ইনফ্যাক্ট আমি নিজে একজন মা, আমি আমার বাচ্চার কথাটা ভেবেও অনেক অবাক হয়ে যায় যে তাকে আমি এই জিনিসগুলোর সাথে কিভাবে পরিচিত করাবো। দেখবেন যে এখনকার বাচ্চারা ঠিকমতো খেতে চাচ্ছে না বা খাবারের প্রতি আগ্রহ কম, তারা অনেক সবজি চিনছে না, কিংবা বলেন যে জোর করে করে তাকে খাওয়াতে হচ্ছে, কিংবা একটা খাবার দাবারের জন্য আপনার বাচ্চার সামনে কোনো টিভি চ্যানেল কিংবা আপনাকে একটা ডিভাইস হাতে দিতে হচ্ছে। এই জিনিসটা যখন আপনি আপনার ছোটবেলার কথাটা চিন্তা করবেন, বা আমাদের মা বাবারা যেই কাজটা করতো, আমাদেরকে নিয়ে সবার সাথে একটা খাবারের টেবিলে বসে আমাদেরকে নিয়ে খেত, কিংবা আমরা যখন খেতে চাইতাম না। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমি যেহেতু মফস্বলে বড় হয়েছি, সেখানে গ্রামীণ পরিবেশটাও যেমন আমি পেয়েছি, তেমনি শহরের সেই কিছুটা আধুনিকতাও এসেছে। কিন্তু আমাদের পরিবারে এখনো যে জিনিসটা হয়, আমরা কখনো খাবার প্লেট নিয়ে টিভির সামনে চলে যাই না। আমরা সবাই একটা ডিসিপ্লিনের মতো একটা নির্দিষ্ট সময়ে টেবিলে আমার বাবা মা পরিবারের সবাইকে নিয়ে খেতে বসি। আমি যেহেতু খাবার নিয়ে ছোটবেলা থেকে সবসময় খুব ঝামেলা করতাম, আমার বাবা আমাকে খাবার খাওয়াতে খাওয়াতে বাসার বাইরে নিয়ে যেত, কখনো এক জায়গায় বসায় রাখতো, কখনো বা আমাকে কোলেই করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতো। তো এই যে এই পরিবর্তনগুলো, আমরা কিন্তু সেই ছোটবেলাতে আমরা যে যুগটাকে পেয়েছি না, আপনি আপনার বাচ্চাকে হয়তো চাইলে অনেক কিছু দিতে পারতেছেন না, কিন্তু তার মানে এই না যে আপনার বাচ্চাকে আপনি ডিভাইসটাকে তুলে দিচ্ছেন বা আপনি টিভির সামনে বসিয়ে দিচ্ছেন। একটা মানুষের খাবারের প্রতি আগ্রহের জন্য না, সেই খাবারের স্বাদটা বোঝাটাও অনেক জরুরি। আমরা আমাদের লাইফের এই বোরিংনেসটাকে একদম খুব সহজেই ওভারকাম করার জন্য ফোন বা সোশ্যাল মিডিয়া বা টিভির প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, কিন্তু বাহিরের জগৎটাকে আমাদের দেখা হচ্ছে না। ওই যে বলে না যে দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কখনো কি ভোরবেলা খালি পায়ে শিশিরের উপরে, ঘাসের উপরে আপনি হেঁটে দেখেছেন? সায়েন্টিফিকভাবে প্রমাণিত, আপনি যদি রোজ অন্তত 10 মিনিট খালি পায়ে ঘাসের উপরে বা মাটিতে হাঁটেন, আপনার শুধু শারীরিক না, আপনার মানসিক অনেক পরিবর্তন হবে। আমরা এখনকার মানুষরা এত বেশি স্ট্রেসে থাকি, সেই স্ট্রেসগুলো আমাদের ফিউচার জেনারেশনের কাছেও আমরা ছড়িয়ে দিচ্ছি। তারা সেই স্ট্রেসগুলোকে নিতে পারছে না। আমরা হয়তো সামহাউ কোপ আপ করে যাচ্ছি, কজ আমরা ব্যাকগ্রাউন্ডে যদি যাই, আমাদের ছোটবেলাটা, আমাদের গ্রোথ পিরিয়ডটা ডিফারেন্ট ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের কথা আমি যতই সামনের দিনগুলোকে দেখি, ইনফ্যাক্ট আমি নিজে একজন মা, আমি আমার বাচ্চার কথাটা ভেবেও অনেক অবাক হয়ে যায় যে তাকে আমি এই জিনিসগুলোর সাথে কিভাবে পরিচিত করাবো, চেষ্টা করাবো। আপনি দুইজন মানুষের দুইটা বাচ্চার পার্থক্য তখনই বুঝবেন যে বাচ্চাটা রেগুলার খেলাধুলা করছে আর যে বাচ্চাটা রেগুলার খেলাধুলা করছে না। একটা ভালোভাবে যদি শারীরিক অ্যাক্টিভিটি একটা বাচ্চা রেগুলারভাবে মেনটেন করে, সেই বাচ্চার ঘুমটা ভালো হচ্ছে, সেই বাচ্চার খাবার দাবারের পরিবর্তন হচ্ছে, সেই বাচ্চাটার মানসিক ডেভেলপমেন্টটা হচ্ছে।